আল্লাহর জমিনটাকে ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের কামনা আছে কি নাই? কার কার আছে দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, ইবলিস শয়তান যেখানে। মাশাআল্লাহ, এটা সুন্দর স্লোগান। এবার বলেন তো বাজান, ইবলিস শয়তান কোন জায়গায় নাই? রব্বুল আলামিন ঘোষণা করেছেন, গোলাম আমি তোমাদের পালনকর্তা, আমি তোমাদের বানিয়েছি মহাব্বত নিয়ে, ভালোবেসে। তোমরা আমার কাছে দোয়া করো। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, আর শয়তানের সবচাইতে বড় চক্রান্ত হলো কোরআন সুন্নাহ থেকে আপনাকে দূরে সরাইতে পারলে আপনাকে সহজে পথভ্রষ্ট করতে পারবে। কথা কোন ঠিক কিনা? কেননা কোরআনের চাইতে স্পষ্ট সুন্দর কথা, সত্য কথা আর পৃথিবীতে হতে পারে? যেই ব্যক্তি, যেই সমাজ, যেই পরিবার, যেই রাষ্ট্র কোরআনকে ধারণ করতে পারবে, কোরআনের অনুশাসন মেনে চলতে পারবে, আল্লাহ পাক ঘোষণা করেছেন ওই ব্যক্তি সরাসরি উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? বসেন। বন্ধু মুসলমানেরা, তাহলে আমাদের পরিচয় কি? ভাই কি একটু সময় আছে নাকি? এখনই কথা বলবেন? এখনই কথা বলবেন? আপনারা বসবেন না ভাই, খালি জায়গা পুরা করেন। ভাইজান আসছেন, আলহামদুলিল্লাহ, খালি জায়গা পুরা করেন প্লিজ ভাই, বসে যান। হ্যাঁ, খালি জায়গা পুরা করেন। এই যেদিকে জায়গা আছে একটু আগে আসেন ভাই। আমি কি বুঝাইলাম ভাই? আপনারা দান বলেন কি দুই হাত ফাঁকে ফাঁকে? কথা কন, দুই হাত ফাঁকে ফাঁকে। সব জিনিস সৌন্দর্য বুঝি, আল্লাহর কোরআনের দান খেতে কথা বুঝি না। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, রহমতের নবী হাদিস শরীফে বলেছেন, উম্মতেরা শোনো, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। জবান খুলে কোন দুনিয়া কোথাকার ক্ষেত? বলেন তো বাজান, আমাদের রবকে আর মোহাব্বত নিয়ে কে মরার আগে না পরে? জোরে কোন। অনেকে পরে বলছেন না বাজান, যতগুলো মুফাসসির কেরাম লিখেছেন, তাফসীরে কিতাবে এসেছে, রব মরার পরে মার রব্বুকা হাজার বার বললেও ফায়দা হবে না, মরার আগেই রবের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এই জন্য বাজান, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত। আমি একটি আয়াত পড়েছি, একটা আয়াতের ব্যাখ্যা শেষ করেই আজকে মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। মোহতারাম ভাইজান এসেছেন, আমি ওনাকে, যেহেতু আরো অনেক জায়গায় যাবেন, আপনারা ধৈর্য সহকারে শোনেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকের এই ধর্মীয়